500 বছর পর বিয়ে বাড়ির খানা খেতে এসে এরকম ভাবে খাওয়া দাওয়া করবো। চলো বলি। ফাইনালি তো সকাল সকাল গোসল টোসল করে আমার হাতের দিকে দেখতে, আজকে তো আমার হাতটা তো অনেকটাই তো ফুলে আছে। আর কিসের জন্য আমার অপারেশন করা হাতটা আজকে হঠাৎ করে ফুলেছে আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। আবার ফের আজকে আমার ফুফাতো বোনের বিয়ে, আর আমাকে তো বারবার ফোন করে চলে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে আসছি। তো চকচকে ধকধকে ফিটফাট একেবারে হয়ে গেলাম। তো আমার ভাই আমাদের 50 কোটি দামের ঝান্ডা পান্ডা কেটিএমটা তো বাড়ি থেকে তো বের করে নিয়ে তো আবার যেতে লাগলাম। আর যেতে যেতে তো হঠাৎ করে তো রেল গেটে ফেসে গেলাম। আর আমার তো এরকম ভালোবাসার মানুষদের সাথে তো দেখা হয়ে গেল। তো আবার ট্রেন গেল, দিয়ে হালকা পাতলা করে কিছু দূর জার্নি করার পর ফাইনালি তো আমাদের 50 কোটি টাকা দামের কেটিএমটা তো এখান থেকে ল্যান্ডিং করে দিলাম। তো আবার দুই বন্ধু মিলে কিছু দূর হেঁটে গেলাম, দিয়ে তো ফাইনালি চলে এলাম এখান থেকে নাস্তা করতে। দিয়ে তো আবার সবারই প্লেটে দিয়ে দিয়েছিল নাস্তা, আর আমি তো এদিকে করে তো ঘপাঘপ করে তো খেতে লেগে গেছিলাম। আর খেতে তো খুব ভালোই লাগছিল। তো আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বন্ধুদের সাথে কিছুক্ষণ তো আড্ডা মারলাম। তো এদিকে দেখতে না দেখতেই তো জামাইয়ের গাড়ি তো ঢুকে পড়েছে, আর আমি এখন যেতে চলেছি আমাদের বাড়ির দিকে, কেননা আজকে আমাকে একটু ডক্টরের কাছে যেতে হবে আমার হাতটার জন্য। তো আবার কিছু দূর আসার পর আবার ফের রেল গেটে ফেসে গেছিলাম। আর 500 বছর পর আবার তো মালগাড়িটা গেল। আর মালগাড়িটা গেল তাও কিন্তু এই হলুদ হাতাগুলো উঠায়নি। আর কেন উঠায়নি, আবার ফের আরেকটা ট্রেন যাইবে তার জন্য। দিয়ে তো আবার ট্রেন আসার অপেক্ষাতে 200 বছর অপেক্ষা করার পর ফাইনালি তো একটা মালগাড়ি গেল। দিয়ে তো আবার চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি থেকে তো আবার ফের আমি বেরিয়ে পড়েছিলাম। দিয়ে তো চলে গেছিলাম দা O2 হাসপাতাল। দিয়ে তো আবার হসপিটালের ভিতরে তো ঢুকে পড়লাম। আবার ফের কিছুক্ষণ বসে থাকলাম, আবার ফের ডক্টর দেখালাম, ছবি তুললাম, আবার ফের ছবিটা ফের ডক্টরকে দেখিয়ে এলাম। দিয়ে তো দা O2 হাসপাতালের ভিতর থেকে তো বেরিয়ে পড়লাম। আবার বাড়ির দিকে যেতে লাগলাম, দিয়ে চলে এলাম বিয়ে বাড়ির কাজ। আর এখান দিয়ে করে তো আমার বন্ধুকে কয়েকটা ঘাঁচাঘাঁচ করে ছবি তুলে দিলাম। আবার ফের আমিও ঘাঁচাঘাঁচ করে ছবি তুললাম। দিয়ে তো আবার চলে এসেছিলাম প্যান্ডেলের ভিতরে ভাত খাওয়ার জন্য। আর ভাত দিতে না দিতে এরকম ভাবে গরুর মতন করে খাওয়া দাওয়া চালু করে দেবো কখনো ভাবতেও পারিনি। আর 500 বছর পর বিয়ে বাড়ির খানা খেতে এসে এরকম ভাবে টুটিতে ভাত এটকে যাবে। দিয়ে তো আবার কম বেশি খাওয়া দাওয়া করে নিলাম। আর খেতে খেতে এত পরিমাণে গরম তোমরাকে বলে বোঝাতে পারবো না। তারপরে তো আমাকে একটা মাংসের হাড় দিয়েছিল, আর আমি তো হাড়টাই তো ছিঁড়ে ছিঁড়ে ভালোভাবে খেতে পাচ্ছি না। তো বিয়ে করে আমি খাওয়াবো। তারপরে তো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পর হাতটা তো ভালোভাবে ধুয়ে নিলাম। ধুলাম তো আবার ফের আমার হাতটা তো কিছুতে মুছতে হবে। দিয়ে তো একটা চাচার নুঙ্গি পেলাম, যে চাচার নুঙ্গিটা দিয়ে কাজ সেরে ফেললাম। দিয়ে তো আবার বাইরে এসে একটা তো স্প্রাইট নিয়ে নিলাম, তো ঘপা ঘপ করে খেতে লাগলাম। আবার আমি খেলাম, আবার ফের আমার বন্ধুকে জুতপাত করে খিলালাম। দিয়ে তো আবার চলে গেছিলাম আমাদের ঝান্ডা পান্ডা 50 কোটি টাকা দামের কেটিএমটা নিয়ে একটু চারো সাইডে ঘোরাঘুরি করতে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।